বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমরা যেখানে ভিজিট করেছিলাম সেটা হচ্ছে আলিপুর সেন্ট্রাল জেল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো তোমরা। আমরা আজকে আলিপুর সেন্ট্রাল জেলে ভিজিট করেছিলাম, যেটা এখন আলিপুর মিউজিয়াম নামে পরিচিত। আমরা যখন এখানে পৌঁছলাম তখন অলরেডি 5টা বেজে গেছে। আর ওখানে গিয়ে শুনলাম যে 5টার সময় নাকি মিউজিয়ামের কাউন্টার বন্ধ হয়ে যায়, কিন্তু শুধুমাত্র লাইট অ্যান্ড সাউন্ডের কাউন্টারটাই খোলা থাকে। তো তখন আর কী করব, মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আমার বর বলল, চলো তাহলে লাইট অ্যান্ড সাউন্ডেরই টিকিটটা কেটে নিই। আমরা দুজন মিলে লাইট অ্যান্ড সাউন্ডের টিকিট কেটে ঢুকে গেলাম ভেতরে। এই দেখো, এটা হচ্ছে নজরুল কক্ষ। এই যে রুমটা, এখানে কাজী নজরুল ইসলামকে বন্দি করে রাখা হয়েছিল এক সময়। আর সেটাকে এখন এত সুন্দর রিনোভেট করে মিউজিয়াম বানানো হয়েছে। মিউজিয়াম 5:30টার মধ্যেই বন্ধ হয়ে যায়, আর 6টা থেকে ওখানে লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয়। তো 5টা থেকে 5:30টার মধ্যে যেটুকুনি ঘোরা যায় আর কি ভেতরে মিউজিয়াম, সেটুকুনি আমরা ঘুরেছি। সেটুকুনি আজকে তোমাদের দেখাবো। আর লাইট অ্যান্ড সাউন্ডটা যেটা হয় সেটা সেই সময় ভিডিও করা বারণ আর কি। তো আমরা লাইট অ্যান্ড সাউন্ডের ভিডিওটা করতে পারিনি। তবে অবশ্যই বলবো, যারা কলকাতায় বা কলকাতার আশেপাশে থাকো তারা অবশ্যই এখানে ভিজিট করে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখবে। তার কারণ হচ্ছে, তোমাদের বাড়িতে যদি তোমাদের বাচ্চারা থেকে থাকে যারা পড়াশোনা করছে, বা তোমরা যারা কলেজ স্টুডেন্ট আছো, তারা ওখান থেকে অনেক কিছুই শিখতে পারবে। এই আলিপুর জেলের যে হিস্ট্রি আছে, সেই পুরো হিস্ট্রিটাকে সুন্দরভাবে ওখানে রিফ্লেক্ট করা হয়েছে। মানে খুবই সুন্দর একটা এনভায়রনমেন্টের মধ্যে তোমরা দেখতে পাবে, একটু পরেই দেখাবো আমি। এখানে আসাটা আজকে একেবারেই আনপ্ল্যান্ড ছিল। আমরা দুটো কাজ করতে বেরিয়েছিলাম, ধর্মতলা গেছিলাম দুটো কাজ করতে। কাজগুলো খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো। তো বাড়ি ফেরার সময়, মানে এটা সামনে দিয়ে আমাদেরকে বাড়ি ফিরতে হয়। এখান দিয়ে ফেরার সময় আমার বর বললো যে চলো, এখানে তো কোনোদিনও যাওয়া হয়নি, দেখেই আসি ভেতরটা কেমন সাজিয়েছে। ঢুকলাম, ঢুকে সত্যিই মানে এত সুন্দর লেগেছে জায়গাটা। ভেতরে ঢুকে তো আমি ভাবছি, ভাই জেলের ভেতর যদি এত সুন্দর হয় তাহলে তো মানে জেলখানা আসতেই চাইবে। জোকস অ্যাপার্ট, যাই হোক, এই জায়গাটা তো এখন রিনোভেট করা হয়েছে বলে এত সুন্দর। জানি না আসল যে জেলখানা ছিল সেটা কেমন ছিল। মানে এইখানে কত বন্দীদের ভয়ানক জীবন, ভয়ানক পরিস্থিতি কাটিয়েছে তারা। মানে পুরোটাই একটা ইতিহাস। এই যে আমরা যে রাস্তাগুলো দিয়ে হাঁটছি সেটার ওপর দিয়ে কত মানুষ হেঁটেছে। জওহরলাল নেহেরু বা কাজী নজরুল ইসলাম বলে থাকো, বা নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, তারপর চিত্তরঞ্জন দাস, আরও অনেকেই এই জেলে বন্দি হয়েছিলেন। সেই সমস্ত হিস্ট্রি তোমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখলেই দেখতে পাবে। আর এখানে আমরা যেখানে যাচ্ছি সেখানে বন্দীদের যে জীবনচর্চা ছিল, সাধারণ বন্দীদের যে জীবনচর্চা ছিল, তখন তো সাধারণ অসাধারণ বলে কিছু ছিল না। সবারই যে জীবনচর্চা ছিল আর কি, জেলের ভেতরে তাদেরকে কীরকম অকথ্য অত্যাচার করা হতো তারই রিফ্লেকশন এখানে তোমরা দেখতে পাবে। আমি যদি চার্জ করে গেল লেগে আমরা চলে যাব লাইট অ্যান্ড সাউন্ড শোটা যেখানে হবে সেই দিকটাতে। এইখানে দেখো তোমরা, কি সুন্দর একটা মা দুর্গার মূর্তি রয়েছে। এখন 5:30টা বেজে গেছে আর মিউজিয়াম প্রায় বন্ধ হতে চলেছে। সেই কারণে ভিজিটার্সরা বেরিয়ে আসছে বেশিরভাগরাই। আমরা এখানেই লাস্ট ভিজিট করতে পেরেছি। এখানে প্রচুর দেখার মতো জিনিস ছিল, কিন্তু সেগুলো আমরা কিছুই দেখতে পারিনি,
তার কারণ আমরা যখন ঢুকলাম ভেতরে ঠিক সেই সময়ই জায়গাটা বন্ধ হয়ে গেছিলো। এটা ছিল হচ্ছে দীনেশ গুপ্তর ব্যবহৃত যে রাইফেল ছিল তার আদলেই এই রাইফেলটা বানানো হয়েছিল। আর এই ঘরটার মধ্যে কিছু মনীষীদের সম্পর্কে কিছু লেখা ছিল। হয়তো এই কারাকক্ষের মধ্যে এদের জীবন কাহিনী কীরকম ছিল সেগুলোই কিছু লেখা ছিল। আমরা এগুলো কিছুই পড়তে পারিনি তাড়াহুড়োর মধ্যে। সামনে যে সিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দিয়ে উঠে ওপরতলাতেও অনেক কিছু দেখার জিনিস ছিল, অনেক কিছু জানার জিনিস ছিল, কিন্তু সেগুলো আমরা কিছুই করতে পারিনি। তার কারণ আমাদের মিউজিয়াম খোলার ডিউরেশনটা আমাদের জানা ছিল না, আমরা লেট করে পৌঁছেছিলাম ওখানে। যদি কেউ যেতে চাও এখানে, তো সবাই সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে ভিজিট করবে, তাহলেই তোমরা মিউজিয়ামে ঘুরতে পারবে আর এই যে সুন্দর এনভায়রনমেন্টটাকে এনজয় করতে পারবে। এটা মানে কি গো, প্রিজন লাইফ? এটা দেখো তোমরা, এখানে হচ্ছে দ্বীপান্তরের বন্দি জীবন, মানে যারা হচ্ছে দূর দেশে বা দ্বীপে গিয়ে যদি বন্দি হয়ে যেত, তাদেরকে তখন সেখানে কীরকমভাবে শাস্তি দেওয়া হতো সেই সমস্ত কিছুই হয়তো এখানে আছে। এখানে আমরা ভিজিট করতে পারিনি। আর এখানে দেখো একটা কফি হাউসও আছে, ওই ওপরে যেটা দেখা যাচ্ছে ওটা কফি হাউস। এই যে এটা করার সময় আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওতে হয়তো অনেকেই দেখতে পেয়েছো কফি হাউসের গেটটা, তোমরা অনেকেই দেখতে পাবে। এখানে অনেকগুলোই এরকম বেদি বানানো রয়েছে, এগুলো হচ্ছে শহীদ স্মরণের জন্য বানানো। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো। এটা এক্সিট করার সময় আমাদেরকে এদিক দিয়ে বার করেছিল। এই যে গার্ডেনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এর ভেতরে মনে হয় প্রবেশ করে ছবি তোলা নিষেধ, তার কারণ এখানে অনেকে গিয়ে ছবি তুলছিল আর সিকিউরিটি গার্ডরা তাদেরকে বারবার বাইরে আসার জন্য অনুরোধ করছিল। এই হচ্ছে নেহেরু কক্ষ। জওহরলাল নেহেরুকে এখানেই বিনাশ্রম কারাদণ্ডে বন্দি করে রাখা হয়েছিল, আর তার মেয়ে ইন্দিরা গান্ধী এখানে তার সাথে দেখা করতে আসতেন। এখানে প্রত্যেকটা ঘরের সামনে এরকমভাবে কোড লাগানো হয়েছে। তোমরা এই কিউআর কোডগুলোকে স্ক্যান করে এই ঘরের যে হিস্ট্রি সেটা সম্পর্কে ভয়েস রেকর্ড শুনতে পাবে। আর এই দেখো মা দুর্গার যে মূর্তিটা আমি বলেছিলাম সেটা এখানে ভালোভাবে দেখানো হয়েছে। আর এখানে যে কয়েনগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে পুরোনো দিনের যে 1 পয়সা 2 পয়সা বা যাই হোক 10 পয়সা 20 পয়সা এরকম যে কয়েনগুলো ছিল সেই কয়েনগুলো এখানে লাগানো রয়েছে। আর এই হচ্ছে আমাদের গ্যালারিতে বসে আমরা এখন লাইট অ্যান্ড সাউন্ড শো দেখব চাঁদের আলোর নিচে। আর এই যে সামনে 4-5টা বিল্ডিং দেখতে পাচ্ছ আর যে নারকেল গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যেই লাইট অ্যান্ড সাউন্ড শোটা হবে। কীভাবে হবে, মানে এত সুন্দরভাবে হবে তোমরা কল্পনাও করতে পারছো না। যে গ্যালারির যে লাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই গ্যালারির লাইটগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, পুরো জায়গাটা অন্ধকার হয়ে যাবে, আর এই নারকেল গাছগুলো আর এই বিল্ডিংগুলোর মধ্যে রিফ্লেকশনের মাধ্যমে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হবে। ওখানে যে নারকেল গাছগুলো ছিল সেই নারকেল গাছগুলো নাকি 200 বছরের পুরনো, অর্থাৎ এখানকার যে সমস্ত ঘটনা হয়েছিল পাস্টে, কারা কারা এখানে কিভাবে নির্যাতিত হয়েছিল ইংরেজদের হাতে, সমস্ত কিছুরই সাক্ষী ওই নারকেল গাছগুলো। এটা আমরা ওই লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমেই জানতে পেরেছি। এর থেকে বেশি আমরা আর কিচ্ছু বলতে পারবো না, বাকিটা মানে বলবো না আর কি, বাকিটা তোমাদের সবাইকে এখানে ভিজিট করে এসেই দেখতে হবে। আর এই হচ্ছে আমাদের এক্সিট গেট, এখান দিয়ে আমরা এক্সিট হচ্ছি। যারা স্টাডি করছো তাদেরকে আমি সবাইকে আরেকবার করে বলবো, তোমরা প্লিজ এখানে ভিজিট করে একবার লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখো, তাহলে পরে শুধুমাত্র মানে যারা স্টাডি করছো তাদের জন্য নয়, সকলকেই আমি অনুরোধ করব যাতে এখানে ভিজিট করে অন্তত লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখে, তাহলে অ্যাটাচমেন্টটা প্রত্যেকেরই পারবে আমাদের হিস্ট্রির প্রতি। আর এই হচ্ছে সেই কফি হাউসের গেট। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন চলো টাটা বাই বাই, আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে।